কুরুক্ষেত্রের যুদ্ধ কিভাবে চলছিল তা গত বুধবারে আপনাদের কাছে আমি বলেছি। হস্তিনাপুরের প্রাসাদে বসে বৃদ্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়ের দিব্যদৃষ্টির প্রভাবে ও তার বর্ণনা কৌশলে সেই মহাযুদ্ধ যেন চোখের সামনে ঘটছে দেখতে পাচ্ছিলেন। এক মহা আশঙ্কায় তার মন উদ্বিগ্ন হয়ে উঠছিল। শ্রীকৃষ্ণ যখন ভীষ্মকে বধ করতে এগিয়ে গেছেন শুনলেন, তখন ধৃতরাষ্ট্রের শরীর থরথর করে কেঁপে উঠল। তারপর শ্রীকৃষ্ণ অস্ত্র সম্বরণ করে ফিরে যেতে তিনি যেন আশ্বস্ত হলেন। সঞ্জয়কে ডেকে বললেন, ছি ছি, আমার পুত্রেরা কি অবিবেচকের মতো কার্য করলে বলতো? এই যুদ্ধে কি সর্বনাশ যে হবে আমি তাই ভেবে অস্থির হয়ে উঠছি। সঞ্জয় ম্লান হাসি হেসে বললেন, মহারাজ, এখন আক্ষেপ করা বৃথা। বন্যা এলে, সেতু বন্ধের দ্বারা বাড়ি প্রতিরোধ বা গৃহে আগুন ধরে গেলে কূপ খনন করে সেই জলে অগ্নি নির্বাপন করার চেষ্টার মতোই এখন এসব ভাবনা নিষ্ফল। এখন ঘটনার স্রোত নিবারণ করা মানুষের পক্ষে অসাধ্য। ধৃতরাষ্ট্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, তা সত্য। যাই হোক, তারপর কি হলো বলো সঞ্জয়। সঞ্জয় বলতে লাগলেন, পরদিন প্রভাতেই কৌরবরা দেখলেন দিব্য প্রভা যুক্ত হয়ে দিব্য অস্ত্র ধারণ করে অর্জুন তার বিপুল বাহিনী নিয়ে তাদের দিকে এগিয়ে আসছেন। আর তার নূতন রথ চালিয়ে আসছেন বাসুদেব স্বয়ং। রণঝঙ্কারে আবার চতুর্দিক নিনাদিত হয়ে উঠল। মধ্যম পাণ্ডব ভীমসেন কৌরবদের আর এক দিক থেকে আক্রমণ করলেন। গদাঘাতে কত রথ ও কত রথীকে যে তিনি মুহূর্তের মধ্যে বিনষ্ট করলেন তার সীমা নির্ণয় করা দুরূহ। দুর্যোধন ভীমের দর্শন পেয়ে বিপুল উদ্যম ও বাহিনী নিয়ে তার দিকে ছুটে গেলেন। তারপর তার সঙ্গে তুমুল সংগ্রাম আরম্ভ হয়ে গেল। দুর্যোধন ভীমকে লক্ষ্য করে এমন এক তীব্র বাণ তার বুকে বিদ্ধ করলেন, যার ফলে রথের ওপর ভীমসেন মূর্ছিত হয়ে পড়লেন। তখন পাণ্ডব পক্ষের মহারথরা অগ্রসর হয়ে দুর্যোধনকে বাণে বাণে নিপীড়ন করতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরেই ভীমসেন সংজ্ঞা লাভ করে দুর্যোধনের প্রতি এমন সরসন্ধান করতে লাগলেন যে দুর্যোধনকে অতিষ্ঠ হয়ে রণস্থল পরিত্যাগ করে পলায়ন করতে বাধ্য হতে হলো। তখন শান্তনুতনয় ভীষ্ম দূর থেকে ভগদত্তকে আদেশ করলেন ভীমসেনকে আক্রমণ করতে। ভগদত্ত মহাক্রোধে ভীমসেনের নিকটে এসে তাকে এমন ভাবে পর্যুদস্ত করে তুললেন যে ভীমসেন কোনোভাবে তার সঙ্গে আর যুদ্ধ করতে পারলেন না। ভীষণ অস্ত্রাঘাতে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। ভীমসেনকে মূর্ছিত হয়ে পড়তে দেখে তার পুত্র রাক্ষসবীর ঘটোৎকচ ছুটে এলেন সেখানে। মুহূর্ত মধ্যে মায়া জাল বিস্তার করে এক মত্ত মাতঙ্গের উপর আরোহণ করে তিনি যুদ্ধক্ষেত্রে প্রলয় বাঁধিয়ে তুললেন। ভগদত্ত ও ঘটোৎকচের মধ্যে ভীষণ যুদ্ধ আরম্ভ হল। সে যুদ্ধে ভগদত্ত অস্থির হয়ে উঠলেন। কৌরব পক্ষীয় সমস্ত বীররা বিভ্রান্ত হয়ে ভীষ্মের কাছে পরামর্শ নেবার জন্য ছুটে গেলেন। ভীষ্ম তখন তাদের বললেন, রাক্ষসের মায়া জাল ভেদ করা তোমাদের পক্ষে এখন সম্ভব হবে না। সন্ধ্যা সমাগত প্রায়, তোমরা বৃথা সৈন্যক্ষয় না করিয়ে অবিলম্বে পশ্চাৎ অপসারণ করো। কাল ইতি কর্তব্য নির্ধারণের জন্য আমি তোমাদের পরামর্শ দেব। আমার পক্ষে অর্জুনকে ত্যাগ করে তোমাদের সঙ্গে যোগ দেওয়া সম্ভব নয় এখন। ভীষ্মের পরামর্শ অনুসারে কৌরবরা যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে
চলে গেলেন। কিছু পরেই সন্ধ্যা এলো ঘনিয়ে। উভয় পক্ষ থেকেই শঙ্খধ্বনি করে সেদিনকার মতো যুদ্ধ স্থগিত ঘোষণা করা হলো। কৌরব শিবিরে দুর্যোধন নিষ্ফল ক্রোধে পদচারণা করতে লাগলেন। এত সংখ্যক বীর তাঁর সপক্ষে থাকতেও কেন এখনই বিজয়ী হতে পারছেন না তিনি? সেই চিন্তায় ক্রমশ আকুল হয়ে উঠলেন। যুদ্ধক্ষেত্রে রাত্রির নিস্তব্ধতাকে বিঘ্নিত করে দূর থেকে আহতদের আর্তচিৎকার ভেসে আসতে লাগলো তার কর্ণে। শুনতে শুনতে দুর্যোধনের মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠল। হস্তে হস্ত নিষ্পেষিত করে তিনি প্রহরীকে আদেশ করলেন, প্রহরী, পিতামহ ভীষ্মের শিবিরে গিয়ে সংবাদ দাও যে মহারাজ অবিলম্বে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, কিছু গোপন পরামর্শ আছে। অভিবাদন করে প্রহরী চলে গেল। ক্ষণ পরেই দুর্যোধন ভীষ্মের শিবিরে প্রবেশ করে বললেন, পিতামহ, আমার মন আজ বড় চঞ্চল হয়ে উঠেছে। আপনি দ্রোণাচার্য, আচার্য কৃপ, অশ্বত্থামা, ভগদত্ত, শল্য প্রভৃতি সহস্র সহস্র বীর আমার পক্ষে থাকতেও বারবার আমরা যুদ্ধক্ষেত্র থেকে সরে আসছি কেন? তার কোনো কারণ তো আমি নির্ণয় করতে পারছি না। পঞ্চ পাণ্ডবের একটি ভ্রাতাকেও তো এখনো পর্যন্ত বধ করা গেল না। এর কারণ কি? ভীষ্ম বললেন, বধ করা সম্ভব নয় দুর্যোধন। শ্রীকৃষ্ণের কৃপার ছায়ায় যারা আশ্রিত তাদের বধ করা সহজ নয়, হয়তো সাধ্যায়ত্তও নয়। দুর্যোধন ভ্রু কুঞ্চিত করে বিরক্তির সুরে বলে উঠলেন, তার অর্থ শ্রীকৃষ্ণ কে? তাকে পাণ্ডবরা ভগবান বলে মনে করতে পারে, কিন্তু সামান্য মানুষ ছাড়া শ্রীকৃষ্ণের অস্তিত্বের কোনো মূল্য নেই। সে আর কি? ভীষ্ম বললেন, দুর্যোধন, তুমি ভুল করছো। শ্রীকৃষ্ণ সামান্য মানুষ নন, তিনি মর্ত্যলোকে বিষ্ণুর প্রতীক। এ সম্বন্ধে তোমাকে এক বিচিত্র কাহিনী বলছি, শোনো। পুরাকালে গন্ধমাদন পর্বতে পিতামহ ব্রহ্মা এক সময় ধ্যানে আসীন ছিলেন। সেই সময় মহর্ষি ও দেবতাগণ তার সাক্ষাৎ লাভের জন্য সেখানে গিয়ে দেখলেন পিতামহ ধ্যানমগ্ন। সহসা আকাশ থেকে এক বিচিত্র বিমানে আরোহণ করে আবির্ভূত হলেন এক পরম দেবতা। ব্রহ্মা সাষ্টাঙ্গে প্রণত হলেন তাঁর পদতলে। মহর্ষি ও দেবগণ সঙ্গে সঙ্গে প্রণতি জানালেন তাঁর পায়ে। ভগবান ব্রহ্মা সেই পরম পুরুষের স্তবগান করতে লাগলেন কৃতাঞ্জলি পুটে। তিনি অর্চনা করে বললেন, হে বাসুদেব, তুমি বিশ্বাবসু, বিশ্বেশ্বর ও বিশ্বমূর্তি, আমি তোমাকে পরম দেবতা বলে স্বীকার করি। তুমি যোগীশ্বর, তুমি সকলের প্রভু, তুমি নিখিল জনের হিতানুষ্ঠানে রত, তুমি অমর, হে পদ্মনাভ, হে বিশাল লোচন, তুমি ঈশ্বরের ঈশ্বর, তুমি ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রভু। হে প্রিয় দর্শন, তুমি আত্মজেয়, আত্মজ, তুমি অসংখ্য গুণের আধার, তুমি সকলের পরম গতি। হে নারায়ণ, হে সারঙ্গধর, তোমার মহিমার পরিসীমা নেই, তুমি নিরাময়, তুমি লোকের কার্য সাধন তৎপর, তুমি মহাবরাহের আদি। আজ এই পর্যন্ত। পরবর্তী দিনে আপনাদের কাছে কিভাবে ব্রহ্মা শ্রীকৃষ্ণ স্তুতি সম্পূর্ণ করেছিলেন তাই বলবো।